ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মামতিশা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আমরা হইলো বাইরে দাঁড়ায় আছি, এখন মতো বাজে। আজকে যেহেতু এখন 10টার মতো বাজে না, হ্যাঁ এই তো 10:30টার মতো বাজে। তো আমরা এখন দাঁড়ায় আছি বাইরে, এই যে বাইরের পরিবেশটা। আসবেন আন্টি, এই যে একজন। তো আমরা যাইতেছি হলো বিয়ে বাড়িতে, মানে বিয়ে বাড়ি না, বিয়ে বাড়ি যাইতেছি। ভাবি সালাম দেন সবাইকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন জিজ্ঞাসা করেন। কেমন আছেন আপনারা? যাও খেলা, সবাই ভালো আছে ইনশাল্লাহ। তো আমরা হলো যাইতেছি হলো কি জানো বলে বিয়ে বাড়িতে, দেখে আসি বিয়ে বাড়ির পরিস্থিতিটা কি, বর জাতিরা বের হয়েছে কিনা আপনাদের সাথে একটু শেয়ার করবো না। আর বাসায় হইলো সবাই মনে হয় রসুন পেঁয়াজ কাটতেছে, সেটা আগে একটু শেয়ার করি নাকি, তারপরে কি আমরা দেন ওদিকে যাব না, বিয়ে বাড়িতে যা দেখি কি কি হচ্ছে। তো এখন ক্যামেরাটা অফ করি, আর আপনারাও আমাদের সাথে থাকেন। এই তো বাসার সবাই হলো, তানজিলা হয়তো পড়তেছে, আর মা হইলো পাপিয়াকে নিয়ে রসুন ছিলতেছে, রসুন আর খালা খাইতেছে। তাওহিদ বসে আছে, ভাবি বসলো আইসা। তো ভাবিকে নিয়ে যাব ভাবছিলাম, পাপিয়াকে নিয়ে যাব, যেহেতু পাপিয়া কাজ করতেছে মার সাথে। তো আমি একা না, সরি, ভাবিকে নিয়ে যাই, যে আপনাদের জন্য কিছু মানে বরকে কিভাবে রেডি করতেছে, বরের কি কি আছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করি। মানে কি পরিস্থিতি আছে বাড়িটার এখন, সেটাই শেয়ার করব। তো চলেন যাই। এদিকে গাড়ি রেডি করতেছে, বরের গাড়ি, যে গাড়িতে বর যাবে কনেকে আনতে, সে গাড়িটা সাজাইতেছে। তো আমি বাড়ির ভিতরে যাব, বাড়ির ভিতরে যাওয়ার পরিস্থিতি দেখবো, বরকে রেডি হয়েছে কিনা সেগুলো শেয়ার করবো। তো দেখা যাক বরের পরিস্থিতিটা কি। শুনলাম যে বরকে নাকি মানে তেলই যে একটা হলুদ মলুদ দিয়ে যে সবাই মিলে গোসল করায়, সেটা করায়নি। সেটা বলতে সে বরের নাকি নিজেই গোসল করছে, সেই কারণবশত। আর তাছাড়া আমি বাড়ি থেকে আসতেও পারিনি, কালকে রাত্রে যাওয়ার পরে আর আসা হয়নি বাড়িতে। এখন আসলাম, যেহেতু জানি যে এখন বর রেডি হয়ে যাবে, আপনাদের সাথে শেয়ার করব, তাই আসা হয়েছে। তো দেখি ওইখানে যায় দেখি নাকি, যে ভিতরে যায় দেখি বাড়ির কি পরিস্থিতি। আর গাড়িটা এভাবে রেডি করছে। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো সাবস্ক্রাইব করে দেন, আর সাথে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দেন, আর সব ফ্রেন্ডদের শেয়ার করে দেন আমার ব্লগগুলো। আজকে অবশ্যই এগুলো খুলে ফেলবে, নতুন করে আবারও মানে স্টেজ সাজাবে, যেহেতু কালকে হ্যাঁ রবিবার দিন যেহেতু বউভাত, আর এমনিও বাসর ঘর সাজাবে, সেজন্য বাসর ঘর যখন গুছাবে তখন স্টেজটাও নাকি গুছাবে শুনলাম, যদিও। তো এই যে বর রেডি হয়েছে, তো বরকে দেখেন আপনারা, আর বরের রেডি হওয়াটাও এনজয় করেন।
এখানে সব মুরব্বীরা রেডি হচ্ছে, মনে হয় বরের সাথে যাবে। তো হ্যাঁ, এখানে তারা সবাই বরের সাথে যাবে, আর বরের সাথে যেহেতু যাবে তো এই জন্য আমি একটু শ্যুট করলাম। আপনারাও দেখতে পাইলেন তাদের সবাই রেডি হচ্ছে, দেখতে কেমন লাগতেছে। আর এই ধরনের পরিবেশ দেখতে খুব ভালো লাগে। তো এখন ক্যামেরাটা অফ করব, কারণ হলো আমাকে হিজাব করার জন্য ডাকছে। তো আমি হিজাবগুলো করে দিচ্ছি এদের। তো আমার হিজাব করা শেষ। এটা হলো বরের মা, আমাদের যা হয়, আমার বিশেষ করে আমার যা হয় রিলেটিভ বলতে আমার অনেকে জিজ্ঞেস করছিল বর কি হয় আমাদের। বর হলো আমার ভাসুরের ছেলে হয়। আসলে আমি পার্সোনালি এই বাড়িতে খুব কম আসছি, এই একটা অনুষ্ঠানে, আরেকবার একটা অনুষ্ঠানে আসছিলাম। আসলে আমি এই বাড়ি না, আমি শুধু আমার বাড়ি আর হলো ওই যে পাশের বাড়ি, এই এতটুকুই আমি মানে একা, প্লাস যদি কখনো নিজের ইচ্ছাকৃত যাই এতটুকু, এর বেশি কিছু এর বেশি কোথাও আমি যাইনি। প্লাস আমি কখনো একা বাসার থেকে কারো বাসায় যাইনি। আর আমার অতটা পরিচিত না, প্লাস আমি সবার সম্বন্ধে জানিও না, যেটা সত্য সেটাই বললাম। আর এবারকারই শুধু একটু কথাবার্তা হচ্ছে, কারণ কি আমি শ্যুট করতেছি এই কারণবশতে। তো এটা হলো ছেলের মা, চিনতে পারছেন যে আমি এর হিজাব করে দিছি, ছেলের মার হিজাবও আমি করে দিছি, আমি কয়েকজনের হিজাব করে দিছি। আর অনেকে জিজ্ঞেস করছিল যে ছেলে কি জব করে। আমি যতটুকু জানি ছেলে হলো চীনে থাকে, চীনে। তো অনেকে জিজ্ঞেস করছিল ছেলে মেয়ে কি আগের থেকে কোনো রিলেশনে ছিল কিনা। না, ছেলে মেয়ে রিলেশনে ছিল না, এটা একদমই ফ্যামিলিগতভাবে বিয়ে হচ্ছে। কারণ কি মেয়ের বড় বোনের হাজব্যান্ড থাকে চীনে, সেও লেখাপড়া করে চীনে। তো এখান থেকে পরিচয় যে আমার শালি আছে কি, এভাবে ইত্যাদি ইত্যাদি করে পরিচয় হয়ে বিয়ে হচ্ছে, আর এরকম কিছুই না। তো আমি কাদের হিজাব পরাইছি দেখাই, আমি যে এটা যা হয় একেও হিজাব পরাই দিছি, আর কয়েকজনকে দিছি। যাই হোক, হিজাব পরানোর বিষয় না। তো দেখতে থাকেন, ও যেহেতু বের হচ্ছে ছেলে, দেখেন। ভিডিও গুলোটা তো দেখি এখন তো এসব জায়গায় ভিডিও ওরা তো তারাই আছে না না ওই তোমার বন্ধুদের ওখানে একটা সিট আছে, টুকু দাও।
যাক, অবশেষে ছবিগুলো তোলা শেষ হয়েছে। অনেক মানে আমি তো তাও একটু খুব কষ্ট করেই মানে শ্যুট করছি, যদিও আমি খুব দূরে থেকে দাঁড়ায় দাঁড়ায় শ্যুট করতেছিলাম, কারণ আমার খুবই লজ্জা লাগতেছিল। আসলে লজ্জা বলতে কি যে আমার মানে আনইজি ফিল হইতেছিল যে আমি একা, মানে আমি ক্যামেরা ধরে বসছি, আমি একা একটা মোবাইল ধরে বসছি, আর সব মানে বড় বড় ক্যামেরাম্যানরা ক্যামেরা ধরে বসছে, আমি কিন্তু তাদের কাছে কিছুই না ওই হিসাবে। যাই হোক, আমি কি বলবার, আচ্ছা তো বের হয়ে পড়ছে। পিছনে যে গাড়িগুলো আছে ওইগুলো যাবে আগে, তারপরে গিয়ে দেন এটা মনে হয় যাবে। তো দেখেন পরের গাড়িও আসতেছে। তো আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হলো আপনারা কে কীভাবে নেবেন জানি না, তবে যেটা শেয়ার করবো সেটা দেখতেই পাবেন। তবে আপনাদের সবাইকে বলবো আমরা যেটা দেখবো সেটা থেকে শিক্ষা নেব। একটা জিনিস শিক্ষা নেব, সেটা হলো সতর্ক জিনিসটা হলো মানুষের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানুষ যদি না খোলা থাকে তাহলে কিন্তু মানুষ তখন কোনো ধরনের ভিতরে পড়ে না। যেমন নাক খোলা থাকলে নাকের গন্ধ পাওয়া, মানে নাক খোলা থাকলে নাকের গন্ধ আসবে, সেই জন্য নাকটা একটু বন্ধ রাখতে হবে। তেমনি চোখটাও চারিদিকে খোলা রাখতে হবে যারা বিশেষ করে গাড়ি ড্রাইভ করে। তো যারা ড্রাইভ করে তাদের বলবো যে এই ধরনের মানে অ্যাক্সিডেন্ট থেকে বিরত থাকার জন্য, কেননা আমি কিন্তু ক্যামেরাটা আমার পিছন থেকে ধরা ছিল দেখে আমি ক্যাপচার করছি যদিও, তারপরে গিয়ে আমি অফ করে দিছি কি জন্য, মানে হঠাৎ করে দেখলাম যে এরকম একটা সিন, তো আমি সাথে সাথে ক্যামেরাটা অফ করে দিছি, অফ করে আমি আসলাম। তো ইনশাল্লাহ কারোর কিছু হয় নাই, তো সবাই ভালো আছে আল্লাহর রহমতে। বাচ্চাটা একটু ব্যথা পাইছে, তবে এখানে বসা ছিল এক মানে ওই মোটর সাইকেলে 4 জন, মানে হ্যাঁ ছোটোখাটো মিলে 4 জন মানুষই। তো 4 জন নিয়ে এভাবে লোড করে কেউ চলতি করা আমার মনে হয় ঠিক না, কেননা 4 জন এখানে একটা মুরব্বী, তারপরে তার ছেলের বউ, আবারও এখানে আবারও একটা বাচ্চা, আবার ও যে চালাইতেছে যে ড্রাইভ করতেছে সে, এই ক্ষেত্রে আসলে কি বলবো, তো উভয় পক্ষেরই দোষ আছে। তো বিয়ের গাড়িটাও যাইতেছিল, দেখতেছিল সে গাড়িটা উঠতেছে, তার কিন্তু যাওয়া উচিত হয় নাই। তো উভয় পক্ষে মানে হয়েছে, যেটাই হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ যেহেতু আমার মোবাইল আমার ভিডিওতে আসছে। তো আসলে এই ব্যাপারগুলো হয়েছে কি যে আমরা এখান থেকে কিছু শিক্ষা নেব, সেটা হলো যে কোনো জিনিস করার আগে চিন্তা ভাবনা করেই করা উচিত। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব, আর সবাইকে বলবো বাবার জন্য যাতে একটু দোয়া করেন আপনারা সবাই, যারা আমাকে দেখতে পান এবং আমাকে শুনতে পান তাদেরকে বলতেছি অবশ্যই বাবার জন্য দোয়া করবেন। তো আগামীকালকে আবার কথা হবে, দেখা হবে বিয়ে বাড়ির অনুষ্ঠান নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, যে যেখানে থাকেন ভালো থাকেন, আল্লাহ হাফেজ।